বুধবার সকালে শুরু হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। এবারে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,097 জন আইনজীবী। 14 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 প্রার্থী। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল, জামায়াত সমর্থিত সবুজ এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেলের প্রার্থীরা অংশ নিচ্ছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এবারে নির্বাচনে নেই। নির্বাচনকে অংশগ্রহণমূলক উল্লেখ করে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পর আইনজীবীরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ওই পাশে এনসিপি, এইখানে জামাত, এইখানে বিএনপি, কার মধ্যে কোনো রেষারেষি নাই, গোলমাল নাই, যার যার ওয়েতে ভোট চাচ্ছে। এবং আমি আশা করি যে এই ভোট শেষ পর্যন্ত এইভাবে সুস্থভাবেই চলবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা। একই সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথাও জানান তারা। নির্বাচনটিকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্যে এবং আইনজীবীদের আস্থার এই জায়গাতে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল যে এই ধরনের মেম্বার সিলেকশনের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। ভোটারদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যে জন্য সাধারণ ভোটারের মাঝে এখনও জনমনে সন্দেহ তৈরি হয়েছে যে তারা আদৌ ভোট দিতে আসবেন কিনা, নাকি এখানেও আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে। দুদিনব্যাপী এই নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ হবে শুক্রবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।